এই মুহূর্তটা আমার মন থেকে যাচ্ছে না। যখন এই সময়টার কথা বারবার মনে চলে আসছে, তখন আমি হতবাক হয়ে যাচ্ছি। আমার কথা বলার ভাষা থাকছে না যে সেই দিন যদি আর 2 মিনিট আমি দেরি করতাম, তাহলে আজ হয়তো তোমরা আমাকে পিতৃহারা দেখতে। বাবা বলে ডাকার মতন আর কাউকে আমি পেতাম না। সারা জীবন শুধু আমার মনের ভিতর কুড়ে কুড়ে খেত যে আমি যদি একটি বার আমি ছুটে গিয়ে দেখতাম সে কোথায় গেছে মানুষটা। যেরকমই হোক, তাও তো আমার চোখের সামনে আমার বাবা রয়েছে। গুড ইভিনিং। এখন যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তারখানায়, নাম বুক করাই আছে। তা 7:30 টাইম দেওয়া আছে সন্ধ্যাবেলা, তার জন্য এখন নিয়ে বেরিয়েছি। আর তোমরা যারা অডিয়েন্সরা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, মানে বলো আর কি, যে কেন আপনি এরকম করেন। ঠিক আছে? দেখো আবার তোমাদের দিকে দেখছে। কেন আপনি এরকম করেন, ওদেরকে হ্যারাস করেন বলুন তো? আপনার জন্যই তো এত হ্যারাসমেন্ট হচ্ছে, সবাই বাড়ির লোক আর কি। আবার এদিকে টনটনে জ্ঞানও আছে, বলছে শুধু শুধু এতগুলো টাকা খরচা হচ্ছে। তা তুমি এরকম করো বলেই তো আমাদের এত টাকা পয়সা সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে। তোমাকে নিয়ে তো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হচ্ছে। এলো কমেন্ট করে জানিও, হ্যাঁ একটু বলো আর কি তোমরা, মানে জানিও বলে তোমরা একটু কমেন্ট করে বলো কেন আপনি এরকম করেন। বাড়ির মানুষগুলোকে কিরকম হ্যারাসমেন্ট করতে ভালো লাগে আপনার? এখন কোনো কথা নেই, দেখেছো? এদিকে বোঝে এক এক সময়, বললাম না, এক এক সময় কিন্তু ঠিকই থাকে নর্মাল, এবং আবার এক এক সময় এক নর্মালিটির বেশি থাকে। দেখা যাক, আজকে ডাক্তারের সঙ্গে কথা বলি, সবই তোমাদের আপডেট দিতে থাকবো, ঠিক আছে? আজ মানসিক ভারসাম্যহীন হলেও বাবা বলে তো কাউকে ডাকতে পারছি। সে তো আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমার জন্য অনেক। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন ভালো থাকে। চলে আসছি স্মৃতির মোড়। তোমাদের নিশ্চয়ই চিন্তা অসুবিধা হচ্ছে না, টাইম প্রায় হয়ে গেছে 7টা বাজে। 7:30টার সময় নাম লেখানো। বাবা টেনশন হয়ে গেছে, ডাক্তার কি করবে বলো? বড় সাইজের একটা ইঞ্জেকশন দেবে, তাই তো? টেনশন করতে, টেনশনে চুপ হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ওষুধ নেব। প্রচণ্ড ভিড় বলে দাঁড়িয়ে আছে, অনেক ওষুধ দিয়েছে, শুনলো ডাক্তারবাবু। ঠিক আছে চলো, ওষুধটা খা, দেখা যাক কি হয়। এই সময় এলাম, ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তার বললো যে ওষুধটা খেয়ে দেখার জন্য 20 দিন বাদে আবার দেখা করতে বলেছে। তারপর আবার কি হল, মানে এই 15 দিন 20 দিনের মধ্যে কি সিমটমগুলো হচ্ছে, কি করছে না করছে সব কিছু একটা চার্ট করতে বলেছে। তারপরে সেটা দেখে ডাক্তার বুঝতে পারবে, কারণ এই ডাক্তারের কাছে প্রথম গেলাম আমরা, এতদিন তো হাসপাতালের ওষুধই চলছিল। তাই এই ডাক্তার বললো যে হাসপাতালের ওষুধ চলছে, ঠিক আছে, ওটা এখন অফ থাক, আমার ওষুধ আমি যেটা দিচ্ছি সেটা চলুক, দেখি 20 দিন বাদে তারপর। এই আজকে আপডেট আমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখন রান্না বান্না হবে। মা এখন গেছে পাঁপড় ভাজতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। কখন বেরিয়েছে এই দিকে। ঠিক আছে, আজকের মতন এটাই, টাটা, বাই বাই।